আমরা যে আগে টিএমসি পার্টিতে যোগদান করলাম, আমাদের উপরে কেউ চাপ সৃষ্টি করে নাই। আমরা নিজের ইচ্ছে আমরা এই পার্টিতে জয়েন করলাম। আর আমরা চিন্তা ভাবনা করলাম বলে বিজেপি পার্টিতে থাকে কিছু হবে না। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করছে, সব কিছু আমরা বুঝলাম, দেখলাম, দেখার পরে আমরা আজকে নিজের ইচ্ছে মতন আমরা আজকে দলে আসলাম, যোগদান করলাম। আর ওইখানে কোনো চাপ সৃষ্টি নাই, আমরা মন থেকে জয়েন করলাম। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বাকি আসনগুলি জিততে না পারলেও কোচবিহার আসনটি দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। এদিকে তৃণমূল জিততেই মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটডুবি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার বিজেপির টিকিটে জেতা পাটডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ আরো 2 জন পঞ্চায়েত সদস্য তাদের দলবল নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এমনটাই খবর তৃণমূল সূত্রে। পাটডুবি গ্রাম পঞ্চায়েতের হিন্দুস্থান মোড়ে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা শাবলু বর্মন সহ অন্যান্য নেতারা। জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের কথায় সবে শুরু, বিজেপির দখলে থাকা সব গ্রাম পঞ্চায়েতই স্বেচ্ছায় আমাদের দলে যোগদান করবে। মানুষ উন্নয়ন দেখে দিদির পক্ষে রায় দিয়েছে। পাটডুবি গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে 22টির মধ্যে বিজেপি পেয়েছিল 12টি আসন, তৃণমূল পেয়েছিল 10টি। এখন দলবদলের পর আসন সংখ্যা দাঁড়ালো তৃণমূলের 13, বিজেপির 9। ফলে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে বিজেপি নেতা তথা মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন বলেন, ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে অনেককে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস এসব করছে। এর জবাব আগামীতে দেবে সাধারণ মানুষ। সকলেই এলাকার উন্নয়ন চায়, শান্তি চায়, কাজ করতে চায়। আমরা তো নির্বাচন ঘোষণা 7 দিন আগে ব্লক সভাপতিরা জানে, আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি, কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে না। আমি আগে বলেছি এবং ফল মিলেছে। রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই, কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। 2-1টা জায়গায় ছোট ছোট ইনসিডেন্ট, সেটা বিজেপির হার মাধ্যমে তারা ভুল বন্ধ করতে বলা। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এলাকার উন্নয়ন করা। সেই উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে 2-4 ভোটে পঞ্চায়েতে জিতেছিলেন, তারা যদি এসে যায় ভালো। সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে, একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে, এখানে প্রধানগুলো পরিবর্তন হবে। সেখানে আমরা কাজের আরও গতি বাড়াতে পারবো। এখানে জেলা পরিষদ আমাদের, এমপি আমাদের, রাজ্য সরকার আমাদের। এখানে কি কাজ করবে বিজেপি? সেখানে কেনই বা থাকবে? ওই ভদ্রলোক যে বা ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন, তাকে তো এলাকায় কাজ করতে হবে। 5 বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে। কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো। প্রধানকে এখানে আমরা নিচ্ছি না, পাড়াডুবিতে প্রধান আমরা নিচ্ছি। 10 জন পঞ্চায়েত ছিল, বিজেপি 12 ছিল, আমরা এখানে 3 জনকে নিলাম, চাইলে আমরা 13 হয়ে গেলাম, বিজেপি 9 হয়ে গেল। আরও পঞ্চায়েতে চলে আসবে বিধানসভায় 9 হবে, কুচবিহারে 9। 128 ছিল, কত হলো? 128 ছিল। এখন আমাদের শুধু 24টা অঞ্চল বিজেপি ছিল, আজকে 3টা অঞ্চল হয়ে গেল। বিজেপির হাতে 21টা অঞ্চল থাকলো, 21টাই যোগাযোগ করছে। আর অপেক্ষা করতে হবে কি আরেকটু। পাটডুবি থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।